আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী যেমন উনি তো ঘোষণা করেন, জিহাদ ঘোষণা করেন, ওরকম যদি প্রত্যেক মন্ত্রী জিহাদ ঘোষণা করে তাহলে হবে। আপনারা তখন ছোট ছিলেন, উনি একসময় আমাদের দেশে নকলের বন্যা বয়ে যেত, উনি জিহাদ ঘোষণা করে নকল বন্ধ করছিলেন, আমাদের এখনো মনে আছে। তা ব্যাপারটা এরকম, সবাই যদি এরকম জিহাদ ঘোষণা করে তাহলে এটা কন্ট্রোল করা সম্ভব। আর মধ্যবিত্তের যে এই যে সমস্যা, এটা সবাই মুখে বলে, বাস্তবে তো কেউ কিছু করে না। আসলে যদি এরকম প্রত্যেকটা রমজানে আমরা দেখতে পাচ্ছি বেগুন এবং লেবুর দামটা দ্বিগুণ হয়ে যায়, আসলে এটা মূলত কি কারণে? যারা আমার কথা লেবুটা আমরা আলোচনায় না আনি, আমি বেগুনটা বলি, বেগুন তো অক্সিজেন না, এটা অবশ্যই কারসাজি। লেবুটা বাদ, লেবুটা জেনুইন কেজ, আর লেবু না খেলে মানুষের কিছু হবে না। কিন্তু বেগুন বা অন্যান্য যে জিনিস সব দাম বাড়িয়ে দেয়, এবং অন্যান্য যে ডেইলি কমোডিটি সেগুলোর দাম বাড়িয়ে দেওয়া হয়, এবং এটা অবশ্যই ওদের প্ল্যান থাকে এদের, যারা বড় বড় ব্যবসায়ী, যারা সাপ্লায়ার। এবং এটা আমার মনে হয় যে যদি একেবারে উপরি পর্যায় থেকে টাইট দেওয়া হয়, আইন সত্য যেমন এখন শুনছি, যদি করা যায় তাহলে এটা কন্ট্রোল হবে। কিরকম দেখছেন আসলে লেবু এবং বেশি লেবুর দাম, শসার দাম, আসলে প্রত্যেক রমজান এটা কেন হয়, আর সরকারের নতুন সরকারের কাছে আপনারা কি চান? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, এটাই আমরা চাই। আচ্ছা, আয়ত্তের মধ্যে যেন থাকে।